আলহামদুলিল্লাহ আজকে হবে আমাদের এখন তৃতীয় অধ্যায় ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং এর নাম তিনটা, ভেরিয়েবল কস্টিং, ডাইরেক্ট কস্টিং আর কন্ট্রিবিউশন সিস্টেম। আর অ্যাবজর্পশনের নাম হলো দুইটা, ফুল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। অনেক সময় বলা হয় ফুল কস্টিং। এই অ্যাবজর্পশন মানে গ্রোশন করা। কস্ট পার ইউনিটের ভিতরে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকলে সেটাকে অ্যাবজর্পশন বলা হয়। আচ্ছা, দুইটা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। একটা ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের কি কি এলিমেন্ট লাগে, যেমন ওপেনিং ইনভেন্টরি দরকার, প্রোডাকশন ইউনিটের দরকার, সেলসের পরিমাণ দরকার, ক্লোজিং ইনভেন্টরি দরকার। কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে এগুলো লাগে। তো প্রস্তাবপত্রে দেখা যায় ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন আর সেল এই 4টা আইটেমের মধ্যে 3টা আইটেম থাকে, একটা আইটেম থাকে না। তো সেটা ফার্স্টে ওয়ার্কিং করে বের করে নিতে হয়। তো ফার্স্ট ওয়ার্কিংয়ে আমরা সাধারণত এটা বের করি ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অথবা সেল। এই 4টার ভিতরে যে কোনো একটা থাকবে না সেটা বের করব। আর তার জন্য একটা সমীকরণ মাথায় রাখতে হবে, যে ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং। এর মধ্যে যেটাই থাকবে না সেটা বের করব এই একটা সমীকরণ দিয়ে। ওই সমীকরণটা মনে রাখলেই এনাফ, যে ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং। এখন যেটা থাকবে না সেটা বাদে আর সবার মান লিখে দেবো, সমীকরণ করলে মান বেড়ে আসবে। যেমন আমি এটা ভেঙে 4টা ভাগে ভাগ করেছি, 4টা সমীকরণ দেখাইছি। দেখেন, ওপেনিং স্টক, প্রোডাকশন ইউনিট, সেল ইউনিট, ক্লোজিং ইনভেন্টরি। এরপর লাগবে কস্ট পার ইউনিট। প্রোডাকশন করলে কস্ট পার ইউনিট, এই পার ইউনিট কস্টের ভিতরে কয়টা এলিমেন্ট যায়? 4টা এলিমেন্ট যায়। দেখুন, বারবার আমাদের অন করতে হচ্ছে। স্যার আপনি যেন গ্রহণ বলতে বোঝান, বলতে কি বোঝায় স্যার? গ্রহণ মানে গ্রাস করা, অন্তর্ভুক্ত থাকা। এখন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের এলিমেন্ট কয়টা বললাম? 4টা। যেমন ম্যাটেরিয়াল, এটাকে বলা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা হলো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল, দুই জায়গায় যায়, অ্যাবজর্পশনেও থাকে ও ভেরিয়েবলেও থাকে। 4 নম্বর আইটেমটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে অন্তর্ভুক্ত হবে, ভেরিয়েবলের ভিতরে আসবে না। এই জন্য এটাকে বলা হয়, এই অ্যাবজর্পশনকে বলা হয় গ্রোশন, যে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকে অ্যাবজর্পশনের ভিতরে, কিন্তু ভেরিয়েবলের ভিতরে কিন্তু ফিক্সড কস্ট আসে না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো 4টা আইটেম মিলে কস্ট পার ইউনিট হয়েছে অ্যাবজর্পশনে, আর ভেরিয়েবলে মাত্র 3টা আইটেম। এই জন্য ভেরিয়েবলের রেটটা অ্যাবজর্পশনের তুলনায় ছোট হয়, আর অ্যাবজর্পশনের রেটটা ভেরিয়েবলের তুলনায় একটু বড় রেট থাকে। যাক, কস্ট পার ইউনিট এটা আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। বারবার রিকোয়েস্ট এসতেছে, আমি যখনই অন করতেছি জয়েন হচ্ছে না সে। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এটা 4টা আইটেম দেখালাম। আচ্ছা, এবার ইনকাম স্টেটমেন্ট দেখেন। ইনকাম স্টেটমেন্ট মনে আছে? 3টা স্টেপ মাত্র। প্রথমে সেল লিখতে হয়, সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। কস্ট অফ গুডস সোল্ডের আইটেম 3টা, ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এই কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট। ওখান থেকে অপারেটিং খরচ বাদ দিতে হয়। অপারেটিং খরচ মাত্র 2টা, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। তবে মার্কেটিংয়ের নাম 3টা। কোনো সময় লেখা থাকে কমার্শিয়াল কস্ট, কোনো সময় লেখা থাকে সেলিং এক্সপেন্সেস, আর কোনো সময় লেখা থাকে মার্কেটিং এক্সপেন্স। ওই একই কথা, কিন্তু 3টে নাম। তো ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং মিলে হয় অপারেটিং কস্ট। এই 3টা স্টেপ করলে বাস ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল অ্যাবজর্পশন সিস্টেমে। আর ভেরিয়েবল সিস্টেমে ওই একই ইনকাম স্টেটমেন্ট 4টে স্টেপ করতে হবে। প্রথমে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন, আর ওইখান থেকে ভেরিয়েবল মার্কেটিংটা প্রথমে বাদ দিয়ে নিতে হবে, তাহলে নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট লিখতে হবে। ফিক্সড কস্ট 2টা, ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং, দুটো বাদ দিলে নিট ইনকাম হয়ে গেল। এখন ভেরিয়েবল সিস্টেমের ইনকাম স্টেটমেন্টে নিট প্রফিটটা ছোট হয় অ্যাবজর্পশনের তুলনায়। যতটুকু কম হবে, ছোট হবে, সেটা আবার মিলকরণ করতে হবে। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের যে পার্থক্যটা, এটা মিল পাওয়া যাবে চেঞ্জ ইন ইনভেন্টরির ভিতরে, ইনভেন্টরির পার্থক্যর ভিতরে। তো এই যে মিলকরণ, এটাকেই বলা হয় রিকনসিলেশন স্টেটমেন্ট। তো মোট হলো এই ওয়ার্কিং সহ স্টেপ মোট 5টা। 5টা স্টেপ করলে 10 মার্ক। এখন অঙ্কের প্রস্তুত ধরন অনুযায়ী এই অঙ্কগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে সাজাইছি।
একটা হলো নর্মাল বেসিস, ফেভার আনফেভার, আর ফিবো লিফো। আসসালামু আলাইকুম। আমি তো আজকে অর্ডার নেই, কোনো নেই। গেটে আছেন? ক্লাস নিচ্ছিলাম তো। আচ্ছা, আসছি জানলার এখানে। আচ্ছা, তাহলে তিনটা বেসে, হ্যাঁ বলেন। আমাদের যদি ওই রিকনসিলিয়েশনটা করতে না বলে তাহলেই করতে হবে? না, রিকনসিলিয়েশন না বললে তখন করা লাগে না। এখন আসলে আমরা নর্মাল বেসিসের অঙ্ক চিনব কিভাবে? প্রত্যেকটা প্রোডাকশন কোম্পানি কিন্তু প্রথমে একটা মিনিমাম টার্গেট নিয়ে থাকে যে নর্মালি আমাদের এক বছরে এত ইউনিট উৎপাদন হবে, আর বছর শেষে যদি ঠিক সেই কয় ইউনিট উৎপাদন হয় তাহলে এটা নর্মাল বেসিস। কিন্তু যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ফেভার বা আনফেভার হয়ে যায়। তো প্রথম ফরম্যাটে সব নর্মাল বেসিসের অঙ্ক দিয়েছি। আচ্ছা, এখানে আমরা প্রথম অঙ্কটা করব 2 নম্বর অঙ্ক 4 মার্কের জন্য। থিওরিতে আছে দুইটা, দুইটা করে আছে। আচ্ছা দেখেন, থিওরি, হ্যাঁ থিওরি হচ্ছে আমরা বি পার্টে একটা থাকে, সি পার্টে একটা থাকে। ওই 8 নম্বর অধ্যায় থেকে থিওরি থাকে, 8 নম্বর অধ্যায় আর 1 নম্বর অধ্যায়, এই দুটো পড়লে হয়। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। 1 নম্বর ফরম্যাটের ছোট ছোট অঙ্ক তো 4 মার্কের দুটো অঙ্ক, 1 নম্বর থেকে শুরু করলাম। ডিউরিং দ্য পাস্ট ইয়ার দ্য তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট, ব্র্যাকেটে লেখা আছে 100% নর্মাল ক্যাপাসিটি, মানে পুরোটাই উৎপাদন হয়েছে। অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 1,20,000 ইউনিট অফ দ্য ইউনিট। এখন প্রোডাকশন হয়েছে 1,50,000 আর বিক্রি হয়েছে 1,20,000, তাহলে অবিকৃত আছে 30,000 ইউনিট। ওটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং এখানে ছিল না। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ 3 লক্ষ টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, 3,75,000 টাকা ডাইরেক্ট লেবার কস্ট, 1,50,000 টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আর 1,87,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 4টে এলিমেন্ট দেওয়া হয়েছে। এখন আমাদের করণীয় হলো ইউজিং দ্য ভেরিয়েবল অর ডাইরেক্ট। এই ভেরিয়েবল যার নাম তার নামই কিন্তু ডাইরেক্ট, এই জন্য অর লেখা আছে মাঝে। তো ভেরিয়েবল কস্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্ট সিস্টেম। কম্পিউট দ্য পার ইউনিট কস্ট, কস্ট পার ইউনিট দেখাতে হবে অফ দ্য প্রোডাকশন অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি ভ্যালু। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুও দেখানো লাগবে। 2টা প্রশ্ন। তো অ্যান্সার শুরু করলাম। প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, 1 নম্বর রিকোয়ারমেন্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লক্ষ টাকা, 1.5 লক্ষ ইউনিট উৎপাদন করা হয়েছে। 3 লক্ষ টাকাকে 1.5 লক্ষ দ্বারা ভাগ করলে আসে কত? 2 টাকা পার ইউনিট। ডাইরেক্ট লেবার কস্ট 3,75,000 টাকা ভাগ 1,50,000 ইউনিট, ভাগ করলে আসে 2 টাকা 50 পয়সা। ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং 2 জায়গায় বসানো হলো। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 টাকা 1,50,000 ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা পার ইউনিট। এই 3টা হলো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 3টা বসানো হয়েছে অ্যাবজর্পশন এবং ডাইরেক্টের ভিতরে। এবার আসেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 1,87,000 টাকা 1,50,000 ইউনিট দ্বারা ভাগ করিলে 1 টাকা 25 পয়সা হয়, আর এটা শুধু বসবে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে, ভেরিয়েবলের ভিতরে ফিক্সড ফ্যাক্টরি বসবে না। তাহলে কস্ট পার ইউনিট 5 টাকা 50 পয়সা আর 6 টাকা 75 পয়সা। এবার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু দেখাবো বলে ক্লোজিং ইনভেন্টরি আগে ইউনিটের সংখ্যা বের করি। ক্লোজিং সমান ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন ইউনিট মাইনাস সেল। ওপেনিং এই অঙ্কে ছিল না তাই 0। প্রোডাকশন 1.5 লক্ষ ইউনিট আর বিক্রি করা হয়েছে 1,20,000 ইউনিট, তাহলে ক্লোজিং থাকে 30,000 ইউনিটস। ভ্যালু দেখাতে হবে কস্ট পার ইউনিট ডাইরেক্ট কস্টিং সিস্টেমে 5 টাকা 50 পয়সা আর অ্যাবজর্পশনে 6 টাকা 75 পয়সা। সো ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি ফর ডাইরেক্ট কস্টিং সিস্টেম 30,000 ইউনিট গুণন 5 টাকা 50 পয়সা, এতে আসে গুণ করার পরে 1,65,000 টাকা। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 30,000 ইউনিট 6 টাকা 75 পয়সা গুণ করলে আসে 2,02,500 টাকা।
ব্যাস কস্ট পার ইউনিট ক্লোজিং ইনভেন্টরি দুটোই কমপ্লিট। আর সবাই বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। এই 2 নম্বরে আসেন। সি লিমিটেড প্রডিউস 2 লক্ষ ইউনিট অফ এ প্রোডাকশন অ্যান্ড সোল্ড 90%। 2 লক্ষ উৎপাদন করে 90% বিক্রি করেছে। তো 9 2 গুণে 18, 1,80,000 বিক্রি হয়েছে আর 20,000 ইউনিট ক্লোজিং আছে। দ্য প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডাইরেক্ট মেটেরিয়াল 8 লক্ষ, ডাইরেক্ট লেবার 7 লক্ষ, ভেরিয়েবল ফ্যাক্টরি 5 লক্ষ এবং ফিক্সড ফ্যাক্টরি 4 লক্ষ টাকা। 4টে এলিমেন্ট দেওয়া হয়েছে, কস্ট পার ইউনিট দেখাতে হবে। সেম অঙ্ক, কস্ট পার ইউনিট দেখালাম ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। তার আগে একটু ওয়ার্কিং করে নিছি, ওই যে ক্লোজিং ইনভেন্টরি কত থাকবে যে 20,000 ইউনিট, ওই 20,000 ইউনিট বের করে নিছি আর কি ওয়ার্কিং করে। তারপরে রিকোয়ারমেন্ট 1 নম্বর কস্ট পার ইউনিট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি এবং ফিক্সড ফ্যাক্টরি। ডাইরেক্ট মেটেরিয়াল 8 লক্ষ টাকা ভাগ 2 লক্ষ ইউনিট, এতে 60 টাকা পার ইউনিট। 7 লক্ষ টাকা ভাগ 2 লক্ষ ইউনিট, 3.5 টাকা পার ইউনিট। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 5 লক্ষ ভাগ 2 লক্ষ, 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা পার ইউনিট। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 লক্ষ ভাগ 2 লক্ষ, এতে 2 টাকা পার ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে আসবে, বাস। অ্যাবজর্পশনের রেট হলো 12 টাকা আর ভেরিয়েবলের রেট হলো 10 টাকা। অঙ্ক শেষ। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি 20,000 ইউনিট, ডাইরেক্ট কস্টিং সিস্টেমে 10 টাকা গুণ করলে 2 লাখ টাকা, আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 12 টাকা করে গুণ করলাম 20,000 ইউনিট, 2,40,000 টাকা। 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন 15, 17, 19 পরপর আসছে, 21 সালে আসেনি 3 নম্বর অঙ্কটা। এবার আবার একটু আসার সম্ভাবনা রয়েছে অঙ্কটা, এটা আসলে 10 মার্কের। দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2016। সেলস ইন কিলোগ্রাম 1,50,000 কিলোগ্রাম বিক্রি করা হয়েছে। ফিনিশ গুডস ইনভেন্টরি 1 জানুয়ারি 2016, এটাকে বলা ওপেনিং ইনভেন্টরি 24,000 কিলোগ্রাম। আর ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, 2016, এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি 34,000 কিলোগ্রাম। এই 3 লাইনে আমাদের ওপেনিং দেওয়া আছে, ক্লোজিং দেওয়া আছে, সেল দেওয়া আছে, কিন্তু প্রোডাকশন দেওয়া নেই। এই 3 লাইন পড়ে আমরা একটা ওয়ার্কিং করব। 1 নম্বর ওয়ার্কিং, যে প্রোডাকশন ইউনিট কত। প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সেল 1,50,000 কেজি আর ক্লোজিং হচ্ছে 34,000 কেজি, প্লাস করে নিলাম, আর ওপেনিংটা বিয়োগ করলাম 24,000 কেজি। এতে আসলে 1,60,000 কেজি প্রোডাকশন। 2016 সালে প্রোডাকশন হয়েছে 1,60,000 কেজি। এবার 4 নম্বর লাইনে বলছে সেল প্রাইস পার ইউনিট 20 টাকা পার কেজি। ইনকাম স্টেটমেন্ট করার সময় এই 20 টাকা আমাদের কাজে আসবে, 1.5 লক্ষ ইউনিটের সাথে গুণ করে নেব। ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা কোলন দেওয়া আছে। কি কি আছে ম্যানুফ্যাকচারিংয়ের ভিতরে? ম্যানুফ্যাকচারের ভিতরে থাকে 3টে আইটেম, এই 4টে আইটেম। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি। কিন্তু এখানে দেখেন বলছে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন এজ এ স্ট্যান্ডার্ড ভেরিয়েবল 8 টাকা। এই 8 টাকার মধ্যে কয়টা আইটেম আছে জানেন? এর মধ্যে আছে 3টে আইটেম, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টে আইটেম মিলে হয়েছে 8 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা, নর্মাল ক্যাপাসিটি 1,60,000 কিলোগ্রাম। দেখেন এই কোম্পানি কিন্তু উৎপাদনের আগেই টার্গেট নিয়েছে 1,60,000 কিলোগ্রাম বছরে উৎপাদন হবে। আবার অ্যাকচুয়ালি প্রোডাকশন করে আমরা ওয়ার্কিং করে দেখেছি 1,60,000 কেজি উৎপাদন হয়েছে। তার মানে মিলে গেল টার্গেটের সাথে, নর্মালের সাথে। এটা নর্মাল অঙ্ক। যদি না মিলতো, কম বেশি হইতো, তাহলে ফেভার আনফেভার হয়ে যাইতো। প্রোডাকশন বেশি হলে ফেভার বলতাম, প্রোডাকশন কম হলে আনফেভার বলতাম। যাক, এখন আমরা এই 2 লাইনে আমরা একটা কস্ট পার ইউনিট তৈরি করে আসি। 2 নম্বর আর কি কে এসে বলেন? এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর নরমাল ক্যাপাসিটি, যদি এই দুইটা সমান থাকে তাহলে বুঝবো নরমাল। না, নরমাল ক্যাপাসিটির সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি মিল থাকে, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 1 নম্বর ওয়ার্কিং 1,60,000 কেজি বের করেছি, এর সাথে মিল আছে বলে নরমাল হয়েছে। আচ্ছা, এখন দেখেন কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 8 টাকা আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা। কিভাবে পেয়েছি 1 টাকা?
ওই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা 1,60,000 কেজি দিয়ে ভাগ করলে 1 টাকা পার কেজি। ব্যাস, এখন অ্যাবজর্পশনের রেট হলো 9 টাকা আর ভেরিয়েবলের রেট হলো 8 টাকা। স্যার যদি নরমাল লেখা থাকে তাহলে ওয়ার্কিং করতে হবে? নরমাল লেখা থাকলে ওয়ার্কিং করতে হয় না, প্রোডাকশন না দেওয়া থাকলে, সেল না দেওয়া থাকলে ওয়ার্কিং করতে হয়। নরমাল মিনিমাম এগুলো না থাকলে ওয়ার্কিং করার দরকার নয়। আচ্ছা, এখন আমরা এখানে 2 লাইন পড়ে 2 নম্বর ওয়ার্কিং করে ফেললাম, কস্ট পার ইউনিট। এরপর আসেন মার্কেটে খরচ আছে দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং, একটা হলো ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং 1 টাকা অফ সেল, পার কেজিতে 1 টাকা করে খরচ হয়। তো কয় কেজি বিক্রি করেছেন? 1.5 লক্ষ কেজি, তো 1.5 লক্ষ টাকা ব্যয় হবে ভেরিয়েবল মার্কেটিং। আর ফিক্সড মার্কেটিং 3 লক্ষ টাকা সরাসরি দেওয়া আছে। এখন আমাদের ইনকাম এস্টিমেট করতে হবে আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার দ্য ডাইরেক্ট কস্টিং সিস্টেম। অনেকে অ্যাড হতে চাইতেছে। ইনকাম এস্টিমেট শুরু করি। খেয়াল করেন একটু, এই অধ্যায়টা পুরো 3টে ফরম্যাট কিন্তু আমি করাবো। এটা পুরো যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেও কিন্তু ক্লাস যাবে। খেয়াল করে রাখবেন, এই 3 নম্বর অধ্যায় বিকেলের ভিতরে সব কমপ্লিট করতে হবে, রাত 9টা পর্যন্ত পড়া থাকবে। 9টার সময় 4 নম্বর অধ্যায় করাবো। ইনকাম এস্টিমেটে আসলাম, সেলস রেভিনিউ। প্রথমে 1,50,000 কেজি বিক্রি করা হয়েছে, 20 টাকা করে, মোট 30 লক্ষ টাকা। কস্ট অফ গুড সোল্ড, ওপেনিং ইনভেন্টরি 24,000 ইউনিট। এখন উপরে দেখেন অ্যাবজর্পশন কস্টিং লিখেছি, তাহলে অ্যাবজর্পশনের রেট কিন্তু 9 টাকা। তাই ওপেনিং ইনভেন্টরি 24,000 গুণ 9 টাকা, প্রোডাকশন 1,60,000 কেজি গুণ 9 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি 34,000 গুণ 9 টাকা। এই যোগ বিয়োগ করে কস্ট অফ গুড সোল্ড পেয়েছি। তাহলে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, কস্ট অফ গুড সোল্ড বেরোলো 13,50,000। 30 লাখ থেকে বাদ দিলাম, গ্রোস প্রফিট পেয়ে গেলাম 16,50,000 লেস অপারেটিং খরচ। অপারেটিং খরচ ভেরিয়েবল মার্কেটিং 1,50,000 কেজি, 1 টাকা করে খরচ হয় বিক্রি করতে, 1,50,000 টাকা ব্যয় হয়েছে। আর ফিক্সড মার্কেটিং লেখা আছে 3 লাখ টাকা। এই মোট 4.5 লাখ টাকা বাদ দেওয়া হলো 16,50,000 থেকে। 12 লাখ টাকা ইনকাম এস্টিমেট থেকে গেল নিট প্রফিট। এই মাত্র 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা লাগবে, এইটুকু, হাফ পেজও লাগে না, ইনকাম এস্টিমেট শেষ। ভেরিয়েবল সিস্টেমে আসেন। স্যার, হ্যাঁ বলেন। ওই যে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সবসময় আপনার প্রোডাকশনের উপরে নেওয়া হয় না স্যার? প্রোডাকশনের উপর না, সেলসের সাথে। সবসময় সেলসের সাথে না স্যার? এবার আসেন দ্বিতীয় ভেরিয়েবল সিস্টেম। 1,50,000 কেজি বিক্রি করেছেন 20 টাকা করে, 30 লাখ টাকা লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। এখন ভেরিয়েবল সিস্টেম যখন, তখন এই ভেরিয়েবলের রেটটা নেবেন 8 টাকা। তো ওপেনিং 24,000 গুণ 8 টাকা, প্রোডাকশন 1,60,000 কেজি গুণ 8 টাকা, ক্লোজিং 34,000 গুণ 8 টাকা। এই কস্ট অফ গুড সোল্ড হয়েছে 12 লাখ টাকা। 30 লাখ থেকে বাদ দিলে 18 লাখ টাকা গ্রোস কন্ট্রিবিউশন। ভেরিয়েবল সিস্টেমে কিন্তু গ্রোস প্রফিট লেখা যাবে না, গ্রোস কন্ট্রিবিউশন লিখতে হবে। এরপরে বাদ দিতে হবে ভেরিয়েবল মার্কেটিং 1.5 লক্ষ টাকা, বাদ দিলে নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড মার্কেটিং 4,60,000 টাকা বাদ দিলে 11,90,000 টাকা নিট প্রফিট। ব্যাস, এখন দেখেন ডাইরেক্ট সিস্টেমে নিট প্রফিট 11,90,000 আর অ্যাবজর্পশনে 12 লক্ষ টাকা। তো 12 লক্ষ আর 11,90,000 এর ভিতরে ডিফারেন্স 10,000 টাকা। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 10,000 টাকা। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি পার্থক্য। ইনভেন্টরিতে আবার দুইটা থাকে, কি কি? ক্লোজিং মাইনাস ওপেনিং। তো ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল। অ্যাবজর্পশনের ইনভেন্টরি একটু দেখা আসি। এখানে দেখেন ক্লোজিং আছে 3,06,000 আর ওপেনিং 2,16,000, বাদ দিলে থাকে 90,000। এই যে 3,06,000 থেকে 2,16,000 বাদ দিলাম, 90,000 থাকলো। আর ভেরিয়েবলের ক্লোজিং 2,72,000, ওপেনিং 1,92,000, মাইনাস করার পরে থাকে 80,000 টাকা। 80,000 আর 90,000 ভিতরে ডিফারেন্স 10,000 টাকা। তো চেঞ্জ ইন প্রফিটের সাথে চেঞ্জ ইন ইনভেন্টরি মিলে গেছে, তার মানে অঙ্কটা সঠিক হয়েছে।
রিকনসিলেশনের সূত্র তো এটাই, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। আর যদি শুধুমাত্র 4 মার্কের আসে রিকনসিলেশন করো, তাহলে কি পারবেন না? এই সূত্র মনে থাকবে না? প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকবে। তিন নম্বর হ্যাঁ 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়েছে, সবাই বুঝতে পারছে না? কোনো প্রশ্ন আছে কারোর? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে অঙ্ক আসেন। দেখেন আমি এটা পড়াই দিলে এটা বুঝতে পারবেন যে ওপেনিং ইনভেন্টরি 0 ছিল, মানে মোটেই ছিল না। ইউনিট বিক্রি হয়েছে 5000, ইউনিট উৎপাদন হয়েছে 8000। 8000 উৎপাদন করে 5000 বিক্রি করলাম, ক্লোজিং কত? 3000 অবিকৃত অবস্থা আছে, ওইটা আমাদের কাজে লাগবে। সেল প্রাইস পার ইউনিট 24 টাকা, তো 24 টাকা গুণন 5000 ইউনিট বিক্রি করেছি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা। বলেন তো এই 10 টাকার মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি। এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। তো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল দেওয়া রয়েছে 10 টাকা, এর সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া আছে 3 টাকা 50 পয়সা। ওই 10 টাকার সাথে 3 টাকা 50 পয়সা যোগ করলে হয় 13 টাকা 50 পয়সা অ্যাবজর্পশনের রেট, আর ভেরিয়েবলের রেট হলো 10 টাকা। এই যে কস্ট পার ইউনিট 10 টাকা আর 13 টাকা 50 পয়সা। আর ক্লোজিং ইনভেন্টরি যেটা বলছিলাম, এই 3000 ইউনিট ক্লোজিং আছে, ওয়ার্কিং করে রাখছি আগেই। এরপরে কমার্শিয়াল এক্সপেন্সেস, অল আর ফিক্সড। এখন মার্কেটের খরচকে বলা হয় কমার্শিয়াল কস্ট। তো কমার্শিয়াল কস্ট 10,000 টাকা, কিন্তু বলছে পুরোটাই ফিক্সড, সেখানে কোনো ভেরিয়েবল নাই। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য অ্যাবজর্পশন কস্টিং। শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ভেরিয়েবল করা লাগবে না। তাহলে আমাদের এই যে ডাইরেক্টের রেট 10 টাকা, এটা কোনো কাজে আর আসলো না। অ্যাবজর্পশনের রেট 13 টাকা 50 পয়সা, এটাই আমাদের কাজে লাগবে। যাক, আমরা প্রথমে সেল লিখলাম 1,20,000 হলো। আর কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং তো 0, প্রোডাকশন আছে, আর ক্লোজিং বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম, বাদ দিলে গ্রোস প্রফিট। সেখান থেকে অপারেটিং খরচ। তো ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং দুটো তো অপারেটিং, ভেরিয়েবল মার্কেটিং নেই তাই 0 লিখে রাখছি, না থাকলেও লিখতে হবে, লিখে 0। এরপরে ফিক্সড মার্কেটিং 10,000 বাদ দিলাম, নিট প্রফিট পেয়ে গেলাম। স্যার ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় গেছে টোটালটা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওই টোটাল ভাগ করা রয়েছে যে 28,000 টাকা, এটা ভাগ করে তারপরে 3 টাকা 50 পয়সা পাওয়া গেছে। এই 28,000কে 8,000 প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করা রয়েছে, ভাই ভাগ করে দিয়েছে বলে আমরা আর এখানে ভাগ করলাম না। যদি ভাগ করা না থাকতো 28,000 ভাগ 8,000 ভাগ করলে 3 টাকা 50 পয়সা আসতো। স্যার এখানে ওয়ার্কিং প্রসেসটা কি? ওয়ার্কিং প্রসেস যেটা প্রসেসিং অবস্থায় ক্লোজিং থেকে যায়, মানে এখনো পর্যন্ত চলতি কার্য থেকে যায় যেগুলো ইনকমপ্লিট অবস্থায়, তো ওয়ার্কিং প্রসেসের কোনো প্রয়োগ নেই, অ্যামাউন্টও দেওয়া নেই। 5 নম্বরে এরকম বলা আছে 24,000 উৎপাদন করে 20,000 বিক্রি করা হয়েছে, তাহলে ক্লোজিং 2,000। বলেন স্যার 28,000 টাকাটা এটা যদি পার ইউনিট থাকলে কি 28,000 টাকা যে টাকা এই টাকাটা আসবে না, না গণিতে অঙ্ক করতে গেলে? না, ওর আর কোনো কাজ নেই। আর যদি পার ইউনিট না দেওয়া থাকে তাহলে আসবে না স্যার? হ্যাঁ, তখন ভাগ করতে হইতো। দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 60,000, ডাইরেক্ট লেবার 60,000, আর ফ্যাক্টরি অপারেটিং হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি 1,20,000, আর ফিক্সড ফ্যাক্টরি 96,000। এইগুলো দিয়েই তো আমরা এখন কস্ট পার ইউনিট তৈরি করব। এই 60,000কে ভাগ করব 24,000 ইউনিট দিয়ে, এই 60,000কে ভাগ করব 24,000 ইউনিট দিয়ে। ভেরিয়েবল ফ্যাক্টরি 1,20,000কে ভাগ করব 24,000 ইউনিট প্রোডাকশন দিয়ে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000, এটাকে ভাগ করব 24,000 ইউনিট দিয়ে। বাস কস্ট পার ইউনিট হয়ে যাবে। আর নিচে বলছে মার্কেটের খরচ 70,000, তো অল ফিক্সড, এর কোনো ভেরিয়েবল নাই, দরকার নেই। তো আমরা এখানে যে প্রোডাকশন দেখছি, প্রথমে ক্লোজিং আছে 4,000 পেয়ে গেলাম, কস্ট পার ইউনিট তৈরি করলাম, কস্ট পার ইউনিট আসলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2.5 টাকা, ডাইরেক্ট লেবার ভাগ করে 2.5 টাকা হয়েছে 2 টাকা 50 পয়সা করে, আর ভেরিয়েবল ফ্যাক্টরি 5 টাকা, ফিক্সড ফ্যাক্টরি 24,000 দিয়ে ভাগ করার পরে 60 টাকা হয়েছে। শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ের ভিতরে ফিক্সড ফ্যাক্টরি এটা অন্তর্ভুক্ত হয়। একটা হয়েছে 14 টাকা, একটা হলো 10 টাকা। কস্ট পার ইউনিট তৈরি হয়ে গেল। এখন ইনকাম স্টেটমেন্ট করলাম অ্যাবজর্পশন সিস্টেমে।
তো প্রথমে বিক্রয় লিখলাম সেল, তারপরে ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। এই যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট, ভেরিয়েবল মার্কেটিং 0, ফিক্সড মার্কেটিং 70,000 দেওয়া আছে, নিট প্রফিট 90,000। এখন ভেরিয়েবল সিস্টেম যখন করবো তখন কন্ট্রিবিউশন লিখতে হবে। তো সেল লিখলাম, সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন, ভেরিয়েবল মার্কেটিং বাদ দিলাম 0, বাদ দেওয়ার পরে যা থাকলো ওইটাই নিট কন্ট্রিবিউশন। আর ফিক্স ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং দুটো মিলে 1,66,000 বাদ দিলে নিট প্রফিট। নিট প্রফিট 74,000 আর 90,000, এই যে ডিফারেন্স 16,000, এইটাই আমাদের রিকনসিলেশন করতে হবে। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন, প্রফিট আন্ডার ভেরিয়েবল। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য, ক্লোজিং মাইনাস ওপেনিং, ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল। এই কত 16,000 টাকা ডিফারেন্স হয়েছে। স্যার 1,20,000 টাকা কি করছি? কস্ট পার ইউনিট বানাইছি যে ভাগ করে। ভেরিয়েবল ফ্যাক্টরি কি করতে হয়? প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয় না? জি জি। 6 নম্বরে আসেন। 19 সাল আর 14 সাল দুইবার আসছে অঙ্কটা। প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 20,000, সেল ডিউরিং দ্য ইয়ার 15,000। বলেন তো ক্লোজিং কত? 5,000 ইউনিট। ডাইরেক্ট মেটেরিয়াল 1.5 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 1 লক্ষ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি 40,000 টাকা, আর ফিক্স ফ্যাক্টরি 20,000 টাকা। এই 4টা এলিমেন্ট কি করতে হবে? প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলে কস্ট পার ইউনিট পাওয়া যাবে। তো লিখলাম প্রথমে ক্লোজিং ইনভেন্টরি 5,000 ইউনিট, আর কস্ট পার ইউনিট লিখলাম ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ওভারহেড। এখন রিকোয়ারমেন্টে দেখলাম বলা হয়েছে যে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম। প্রথমে ভেরিয়েবল কস্টিং সিস্টেম করো এ নম্বর রিকোয়ারমেন্টে। তো ভেরিয়েবলে তো 4টে আইটেম যায় না, 3টে আইটেম যায়। 3টে আইটেম লিখলাম, কস্ট পার ইউনিট হলো 14 টাকা 50 পয়সা। সো ক্লোজিং ইনভেন্টরি 5,000 গুণন 14 টাকা 50 পয়সা গুণ করলে 72,500 টাকা। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট কি চাই দেখেন, কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে 4টা এলিমেন্ট বসবে, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি। এই যে আমাদের সব মিলায় 15 টাকা 50 পয়সা হয়েছে কস্ট পার ইউনিট। সো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হবে 5,000 গুণন 15 টাকা 50 পয়সা গুণ করলে 77,500, কমপ্লিট হয়ে গেল। স্যার এখানে ইনভেস্টমেন্ট চাইনে দেখি বসে নেই না স্যার? হ্যাঁ, আমাদের রিকনসিলেশন চাইনি, ইনকাম স্টেটমেন্ট চাইনি, শুধু বলেছে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু আর কস্ট পার ইউনিট দেখাও। স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন কস্ট আসে না কেন? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এ আসে কেন তাই বলতে হবে। আসে না কোন জায়গায়? আসে না ভেরিয়েবলে। স্যার ওই যে করার ইনকাম স্টেটমেন্ট করার ক্ষেত্রে স্যার ইনকাম স্টেটমেন্টে ওই যে কস্ট পার ইউনিটের ভিতরে চলে যায় না, কস্ট পার ইউনিট যখন তৈরি করেছি তখন দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই যে 1 টাকা চলে গেছে কস্ট পার ইউনিটের ভিতরে, তখন তো নতুন করে আবার লেখা যাবে না, কারণ ওটা তো কস্ট পার ইউনিটের ভিতরে অন্তর্ভুক্ত আছে। ওই খরচ যদি আবার লেখা হয় তাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা স্যার, ওই সব সময় কি প্রোডাকশন থেকে সেলস বাদ দিয়ে আমরা ক্লোজিংটা পাবো? হ্যাঁ, প্রোডাকশন থেকে বাদ দিয়ে শুনেন, ক্লোজিং এর সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস সেল ইউনিট। সেল করার পরে যা হাতে থাকে তাই আছে ক্লোজিং ইনভেন্টরি। এখন ওপেনিং না থাকলে ওপেনিং 0, প্রোডাকশন করলাম এখান থেকে প্রোডাকশন 20,000, এরপরে সেল বাদ দিলাম 15,000, থাকলো 5,000 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি। এই শেষ। স্যার যদি সেলস না